আইপিএমআইএসের স্লিপ মডিউলে বিদ্যালয় পর্যায়ে তথ্য এন্ট্রি প্রসঙ্গে অদ্য 7/11/2024 খ্রিস্ট তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, স্লিপ প্ল্যান বা স্লিপ পরিকল্পনা এর পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হতো এবং যথাযথ কর্তৃপক্ষ অনুমোদনের পরে সেই প্ল্যান অনুযায়ী বিল ভাউচার করে বিদ্যালয় পর্যায়ে এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো করা হতো। কিন্তু এই 2024-25 অর্থ বছরের এই স্লিপ প্ল্যানটি আইপিএমএসের মডিউলে ঢুকে স্লিপ ব্যবস্থাপনা থেকে এই স্লিপ প্ল্যানটি সাবমিট করতে হবে অতি গুরুত্ব সহকারে নির্দিষ্ট সময়ের ভিতর। এই চিঠিতে যে নির্দিষ্ট সময়ের কথাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে এই যে 25 নভেম্বর 2024 তারিখের মধ্যে আবশ্যিকভাবে স্লিপ মডিউলে বিদ্যালয় পর্যায়ে তথ্য এন্ট্রি সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো এবং এই কাজটি প্রধান শিক্ষক তার নিজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আইপিএমএসে লগ ইন করে এই স্লিপ ব্যবস্থাপনা এই অপশন থেকে তাকে যথাযথভাবে স্লিপ গাইডলাইন্স 2023 অনুসরণ করে প্রেরণ করতে হবে। তাহলে চলুন আমরা একটি বিদ্যালয় পর্যায়ে এই অনলাইনে কিভাবে এই স্লিপ প্ল্যান সাবমিট করতে হয় তার একটি ডেমো দেখে আসি। অনলাইনে স্লিপ প্ল্যান বা স্লিপ পরিকল্পনা সাবমিট করার জন্য প্রথমেই একজন প্রধান শিক্ষকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আইপিএমএসে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে ড্যাশবোর্ড থেকে নিচের দিকে করার পরে মধ্যমেয়াদী স্লিপ পরিকল্পনা এই অপশনটি আসবে ক্লিকেবল, সেই অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। এই অপশনে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করি। দেখুন এটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী এইগুলো আসবে। স্লিপ আবেদন, মধ্যমেয়াদী পরিকল্পনা, এই যে স্লিপ আবেদন মধ্যমেয়াদী পরিকল্পনা। এখান থেকে বিদ্যালয়ের নাম থাকবে, বিদ্যালয়ের কোড নাম্বার, বিভাগ প্রভৃতি তথ্য আসবে। এইগুলো কিন্তু অটোমেটিক আইপিএমএস থেকে আসবে। এরপরে বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী, বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই স্লিপ প্ল্যান প্রণয়নের উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো এখানে লিখে দিতে হবে। এইগুলো কিন্তু স্লিপ গাইডলাইন্স 2023-এ কিন্তু এই স্লিপ প্রণয়নের উদ্দেশ্যগুলো আছে। চাইলে আপনারা সেগুলো দেখে এখানে এই উদ্দেশ্যগুলো টাইপ করে দিতে পারেন। এরপরে নিচের দিকে আসলে শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা, এগুলো কিন্তু আর আপনাদের হাতে লিখতে হবে না, আইপিএমএস থেকে অটোমেটিক এইগুলো জেনারেট হবে। কর্মরত শিক্ষক, শূন্য পদ, শিক্ষার্থীর অনুপাত 1:40 কিনা প্রভৃতি তথ্য এখানে চলে আসবে। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যা বা তথ্য, ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা এইগুলো দিতে হবে। চলতি বছরে শ্রেণী ভিত্তিক ছাত্রছাত্রী সংক্রান্ত তথ্য এখানে প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এইভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেয়া আছে এবং ছাত্রছাত্রী এই তথ্যগুলো অটোমেটিক কিন্তু আইপিএমএসে যে আপনি শিক্ষার্থী সারাংশে যে তথ্য দিয়েছেন সেই তথ্যটি এখানে চলে আসবে। এইগুলো আর আপনাদের কোনো কিছুর প্রয়োজন নেই, অটোমেটিক চলে আসবে। কাজ কিন্তু অনলাইনে কিন্তু অনেক কমেছে, যেটি ম্যানুয়াল পদ্ধতিতে এইসব তথ্য হাতে লিখে দিতে হতো। এরপরে নিচের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী, এইগুলো কিন্তু আপনার নিজে টাইপ করতে হবে। এইগুলো আইপিএমএসে দেওয়া থাকলেও এখানে কিন্তু 0 দেওয়া থাকবে। আপনার বিদ্যালয়ে যদি এরকম বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী থাকে সেটি আপনি বসিয়ে দিবেন। এরপর হচ্ছে বিদ্যালয় পরিস্থিতি বিশ্লেষণ, সমস্যার বিষয়ে যোগ করুন। এই যে দেখুন, এই যে সমস্যার বিষয়ে যোগ করুন, এখানে ক্লিক করে দিলেই এখানে নির্বাচন করুন থেকে একটি সমস্যার লিস্ট চলে আসবে এবং যেটি আপনি ক্লিক করবেন সেটি কিন্তু এখানে চলে আসবে এবং এই ছক অনুসারে সমস্যার বিষয়, সমস্যার কারণ, সমস্যার প্রভাব, সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম, এরকম প্রভৃতি তথ্য কিন্তু এখানে চলে আসবে।
আপনি একটার পর একটা দিয়ে এই তথ্যগুলো ফিল আপ করবেন। এগুলো হাতে লিখে দিবেন, সমস্যার কারণ, সমস্যার প্রভাব, সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম, এইভাবে যেভাবে শখে আছে আপনি একটার পর একটা দিয়ে এগুলো তথ্য পূরণ করে দিবেন। এরপরে যেই সমস্যাটি আপনার কাছে বেশি জরুরি মনে হয়, বেশি গুরুত্বপূর্ণ হয়, অগ্রাধিকার ভিত্তিতে সেইগুলো আপনি আলাদাভাবে এই তীর বা অ্যারো চিহ্ন দিয়ে সেটির সামনে দিয়ে দিলে কর্তৃপক্ষ বুঝবে যে আপনার বিদ্যালয় মূলত এই সমস্যাটি বেশি। এরপর হচ্ছে অভৌত চাহিদা যোগ করুন। আপনি অভৌত চাহিদায় ক্লিক করার পরে এরকম অভৌত চাহিদাগুলোর একটি লিস্ট চলে আসবে। আপনি একটার পর একটা তথ্য এখানে যুক্ত করে যেভাবে ছকে তথ্য চেয়েছে আপনি সেইভাবে তথ্যগুলো দিয়ে দিবেন। অভৌত চাহিদার মধ্যে যে বিষয়গুলো থাকবে: কার্যাবলী, বর্তমান সংখ্যা, বর্তমান অবস্থা, বাস্তব সংখ্যা, আর্থিক ব্যয়, 3 বছরের চাহিদা, এরকম একটি ছক থাকবে। ছক মোতাবেক আপনি তথ্যগুলো এখানে দিয়ে দিবেন, যেখানে যে তথ্যটি প্রযোজ্য সেই তথ্যটি আপনি দিয়ে দিবেন। এরপরে যদি বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা, বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা যোগ করুন, এটা ক্লিক করলেই অবকাঠামোগত চাহিদা, আপনার বিদ্যালয়ে যে যে চাহিদাটি প্রয়োজন স্লিপ প্ল্যানে সেই চাহিদাটি কিন্তু এখানে চলে আসবে। যেমন শ্রেণীকক্ষ নির্মাণ, একটার পর একটা তথ্য চলে আসবে। এটিও আগের মতো অভৌতর মতো, বর্তমান সংখ্যা, বর্তমান অবস্থা, 3 বছরের চাহিদা, এইভাবে আপনাকে তথ্যগুলো দিতে হবে। কিছু জায়গায় তথ্য আপনাকে টাইপ করে দিতে হবে। এরপরে বার্ষিক আয়ের খাতসমূহ, বার্ষিক আয়ের খাতসমূহ যোগ করুন। এটিতে ক্লিক করলে আপনি কোন কোন খাত থেকে এক বছরে এই স্লিপ অনুদানে টাকা পাবেন সরকারি বা স্থানীয়ভাবে, সেই খাতগুলো এখানে উল্লেখ করে দিবেন। যেমন বিদ্যালয় পর্যায়ে, অফিস পর্যায়ে, টাকার পরিমাণ, মন্তব্য, এইসব এখানে উল্লেখ করে দিবেন সম্ভাব্য। তো স্থানীয় পর্যায়ে বা বিদ্যালয় পর্যায়ে কিছু টাকা পয়সা সংগ্রহ করার চেষ্টা থাকবে বিদ্যালয় পর্যায়ে। এবং এই যে বার্ষিক আয়, এটি দিয়ে আপনি কি কার্যাবলী করবেন, সেই বার্ষিক কার্যাবলী আপনি এখান থেকে সম্পূর্ণ করবেন। বার্ষিক কার্যাবলীর মধ্যে কার্যাবলী, বাস্তব, পরিমাণ বা সংখ্যা, তারপর আর একক, টাকার পরিমাণ, প্রাক্কলিত, কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম, এরকম একটি ছক থাকবে। সেই ছকটিও আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। এইভাবে একটি স্লিপ প্ল্যান, স্লিপ গাইডলাইন্স অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট সাবমিট করতে হবে। তবে সাবমিট করার আগে নিচের দিকে কিন্তু ড্রাফট করুন এরকম অপশন থাকবে, সেই ড্রাফট করুন। আপনি চাইলে এই কাজটি আজকে কিছু কাজ করে আপনি ড্রাফট করে রেখে দিতে পারেন। এরপরে আবার তারপরের দিন যদি আপনার হাতে সময় থাকে আপনি আরও কিছু কাজ করে সেই ড্রাফটটি আপডেট করে নিলেন। এইভাবে কাজ যথাযথভাবে হলে আপনি আরেকবার যাচাই বাছাই করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটি যাচাই বাছাই করে আবার উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন।